মা? মা নয়, মাসি। ঘরে যাবে না মাসি? আমি ভুল করিনি, আমি ভুল করিনি। না না মাসি, তুমি কোনো ভুল কাজ করনি। তুমি একদম ঠিক করেছো। তুমি যা করেছো একদম ঠিক করেছো। তোমার জায়গায় আমার মা থাকলেও এটাই করতো মাসি, নিজের মেয়ের সুখের কথাই ভাবতো। তুমিও তাই করেছো। তুমি কোনো ভুল কাজ করনি, একদম ঠিক কাজ করেছো মাসি, একদম ঠিক কাজ করেছো। ঠিক করেছি? হ্যাঁ ঠিক করেছো, একদম ঠিক কাজ করেছো। তুমি ঠিক করেছি বল, একদম ঠিক করেছো বল না। না, সব মাই তো আমার মতো করতো। বল না, ঠিক করেছি না আমি? হ্যাঁ মাসি, ঠিক করেছো। আমি ঠিক করেছি, একদম ঠিক করেছি। बहुत कुछ खाया माजी, बहुत कुछ खाया। যাক বাবা, ভালোই ভালোই সব মিটেছে। হে মহাদেব, শান্তি শান্তি শান্তি। हे राम जी, रक्षा करना, माफ करना मुझे। और कोई चारा नहीं थी मेरे पास। माँ जी को हम कैसे बोलूं माँ जी को? লোকে লোকে ভোর হতে আর কত দেরি গো? अभी बहुत देर है माँ जी, आप थोड़ा सो जाइए। না না না, আমি ঘুমবো না। ওরা আসবে আমাকে এই অখিল, হ্যাঁ দিদি আমি আছি। ওরা কখন আসবে রে? সকালেই রওনা হবে। ও বাবা, তাহলে তো খুব বেশি দেরি নেই। আমাকে কত কিছু ব্যবস্থা করতে হবে, আমি শোবো না। बहुत टाइम है माँ जी, अभी बहुत टाइम है। না না লক্ষ্মী, আমি ঘুমবো না, আমি ঘুমবো না লক্ষ্মী। माँ जी वो আমার কথাটা শোনো লক্ষ্মী, আমার কথাটা শোনো। দেখো আজকে তো ঝিলিক বাসর জাগবে, বলো? হ্যাঁ, আজকে তো ওরা বাসর জাগবে, আর আমি আমার ঝিলিকের অপেক্ষায় সারাটা রাত জেগে কাটিয়ে দেব। হ্যাঁ, সারা রাত জাগবো আমি, আমার ঝিলিকের অপেক্ষায় আমি সারা রাত জাগবো। আমি একটু ঘুমাবো না, ঝিলিক আসবে। এসো এসো বাবা, এসো এসো, চল বস, এখানটা বস। হ্যাঁ চলো, ওকে বস, এখানটা বস, বসো 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 বাবা। বসো। হ্যাঁ না ধর। হ্যাঁ দাও। আদিত্য, তোমার কিছু লাগবে? না, আমার আর কিচ্ছু লাগবে না, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আপনারা আসতে পারেন। কি বাড়ি রে বাবা, বাসর ঘরে এই কজন লোক? ঋতু, চল আমরা বাইরে যাই। থাকারও ইচ্ছা নেই। চলো। তোরা যা। কাজটা তুমি ঠিক করলে না ফুলকি। ঠিক কি বেঠিক সেটা তুমি পরে বুঝবে আদিত্য।
আগে মার খবরটা না। আমি কি করব না করব সেটাকে নিয়ে তোমাকে ভাবতে হবে না। বেশ, ভাববো না। তবে তোমাকে একটা কথা বলি, আমাকে এখানে রেখে চলে যাওয়ার চেষ্টা করো না। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? মা, আমাকে ফোনটা করো, ফোনটা করে কথা বলে নাও, তারপর যা সিদ্ধান্ত নেওয়ার নিও। আরে বাবা, এখন আবার কে ফোন করলো? রিন্টু? হ্যাঁ ভাগ্নে, বলো। মামা, মা কেমন আছে? ভালো আছে। আমি কালকে আসছি। হ্যাঁ শোনো, ওই ফুলকিকে সাথে করে নিয়ে আসবে। হ্যাঁ, মানে আমি ফুলকিকে নিয়ে আসবো? আরে বাবা, আমি যেটা বলছি সেটা শোনো। ফুলকিকে সাথে করে নিয়ে আসবে। তার মানে আপনি এখনো মাকে কিছু বলেননি? আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, দিদিকে জানালে দিদি আর বাঁচবে? আর কালকে যখন মা জানতে পারবে তখন? কালকে তো তুমি এসে বলছো, তুমি এসে দিদির কাছে বসে দিদির গায়ে মাথায় হাত বুলিয়ে দিদিকে বোঝাবে, তাহলে দেখবে একটা ঠিক রাস্তা বেরিয়ে যাবে। শোনো, তোমাকে বলতে হবে যে যা করেছে সব ঝিলিক করেছে। ঝিলিক নিজে এই বিয়ে থেকে সরে দাঁড়িয়েছে, আর তার সাক্ষী হচ্ছে মুখার্জি বাড়ির সবাই। দিদির মাথায় এই কথাটা বারবার করে ঢুকিয়ে দিতে হবে। একবার যদি দিদি বুঝতে পারে যে পুরো দোষটা ঝিলিকের, তারই কেল্লাফাতে। ঝিলিককে সরিয়ে দিয়ে একবার সম্পত্তিটা কাপ করতে পারলে। বুঝেছি মামা, আমি এখন রাখছি। একটা কথা শুনে রাখো, ফুলকি থেকে খুব সাবধান, ডেঞ্জারাস মেয়ে। এখন ওকে আমাদের দলে টানতেই হবে। দেখো, ওকে বোঝাতে হবে যে ও যাতে একদম মুখ না খোলে। কারণ ও যদি ফস করে বলে দেয় যে ঝিলিক কিছু করেনি, যা করার করেছে মিসেস মুখার্জি, তাহলে বুঝতে পারছো, যেমন করে হোক ঝিলিককে দিদির কাছে খারাপ করতেই হবে। ফুলকি থেকে খুব সাবধান, খুব সাবধান, ডেঞ্জারাস মেয়ে, ডেঞ্জারাস মেয়ে। হ্যাঁ, এখন ওকে আমাদের দলে টানতেই হবে, টানতেই হবে। দেখো, ওকে বোঝাতে হবে যে ও যাতে একদম মুখ না করে, মুখ না করে। কি লাভ পেলে ফুলকি? লাভ তো আমার না, লাভ হবে তোমার। কিন্তু কি করে? তুমি তো আমার ভালোটাই চাইলে না। এবার সম্পত্তিটা আমার হাতে আসবে কি করে? আসবে, নিশ্চয়ই আসবে। আমার একটা রিকোয়েস্ট রাখবে? বলো। তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো, তাহলে মায়ের সামনে মুখ খুলবে না। অলরাইট? খুলবো না। আমার ত্রিসীমানায় আমি যেন তোমাকে কোনোদিনও না দেখে, তোমার ছায়াও যেন আমাকে কোনোদিন মারতে না পারে। আগে আমাকে যেতে দাও আদিত্য, একবার ওই বাড়ির চোখ কাটে পাটা তো দিকাল, তারপরে দেখো আমি কি করি। ঝিলিককে শেষ করেছি, এবার তোমার মার পালা। তোমায় ছাড়া